ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ। কোন এক সময় রাতের বেলা তার উস্তাদ স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো। স্বামী আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল। ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল। এবার ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে ডেকে বলে, বিবি কথা কও, কথা কও, কথা কও, রাগ করো না, বলে কথা বন্ধ, কথা হবে না। ইমাম হাম্মাদ বলেন, ও বিবি, সুবহ সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক। তালাক তো বলিয়া ফেলাইছে, হাসতে হাসতে বললেও তো কার হয়ে গেল। এখন মাথায় হাত দিয়া চিন্তায় পড়ে গেল। বিবিও কয়, আর এই ঘরে থাকবো না, সুবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ, তালাক হয়ে যাবে, বাড়ি যাবো, হুজুরের ঘরে থাকবো না। ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়া টেনশন, কি করি এই ময়দানে, এই বয়স ভেজালের সমাধান কইবেই রাতের বেলা। সুবহ সাদিক হওয়া মাত্র আমার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কোনো কথা না বলে। হঠাৎ করে মনে পড়লো, আমার একটা ছাত্র আছে ইমামে আজম আবু হানিফা, একটু গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি। আবু হানিফার দরবারে তার উস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন। রাতের বেলা গিয়ে দেখে, দরজায় নক করে, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম সালাম। আবু হানিফা ঘুমায় নাই। কে এত রাত্রে? বলে, আমি ইমাম হাম্মাদ, তোমার উস্তাদ। লাভ দিয়া পড়েন, শায়েখ আপনি এই রাতের বেলা কেন? বলে, এত ঝামেলায় পড়েছি না, ইলি কি রাত্রে আসছিলেন? তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া। এক পর্যায়ে তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে। আমি একটা শর্ত লাগাইছি, সুবহ সাদিকের আগে যদি কথা না বলে তো তালাক হয়ে যাবে। এখন কি করি? ইমাম আবু হানিফা একটু চিন্তা করে বললেন, হযরত দোয়া করলে আমি পারবো ইনশাআল্লাহ মাসআলার সমাধান দিতে। বলে, আলহামদুলিল্লাহ, তুমি পারবা মনে করেই তো আসলাম, বলো কি করি? বলে, শায়েখ স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না, আপনি সুবহ সাদিকের শর্ত লাগাইছেন কথা না বললে তালাক। এইবার আপনি গিয়া মজবুত হয়ে লেপ মুড়ো দিয়ে ঘুমাবেন, কথা বলবেন না। এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত, এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন, যত ফিডানো দেয় একটা কথাও বলবেন না। আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পরামর্শ দিলেন ওস্তাদকে। ওস্তাদ চলে গেলেন, ল্যাপটেনে ঘুমায়। কি এর ঘুম? ফাঁকে ফাঁকে তাকায়, আমার স্ত্রী না জানি আবার চলে যায়। দরজার দিকে তাকায়, আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে আয়, টেনশনে ঘুম নাই। হঠাৎ করে শুনে মসজিদে, বাড়ির দরওয়াজায় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্ত্রী কয়, ওই মৌলবী, সুবহ সাদিক হয়ে গেছে, বিদায় বিদায়। হুজুর কথা কয় না। ইমাম আবু হানিফা কইছে কোনো কথা কইবেন না, চুপচাপ শুয়ে আছে। দরজাটা খুলে যখন বের হবে, তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়ে বলেন, আম্মা জান কই যান? বলে, তোমার হুজুর প্যাঁচ লাগাইছে। কি প্যাঁচ? বলে, সুবহ সাদিকের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক। এখন আমি তালাক হয়ে গেছি। কেন? বলে, আজান হয়েছে, সুবহ সাদিক হয়েছে। বলে, আম্মা টাইম কত জানেননি? তা তো জানি না। বলে, তাকায় দেখেন ঘড়ির টাইম, এখনো সুবহ সাদিক হতে 1 ঘন্টা টাইম বাকি আছে। কয়, তাহলে আজান কেন? বলে, এটা ফজরের আজান না, আপনার তালাক ঠেকানোর আজান দিয়েছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বা সফা আসিরাজে উম্মতানে মুস্তফা। অতএব যারা ইমাম আবু হানিফাকে গালি দিবে, সে যেই হোক না কেন ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। তাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ছাত্র ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে
ছাত্র ভাই, এলেমও কিন্তু কখনো কখনো সিনাত থেকে বিদায় হয়ে যাবে যদি বেয়াদবি জায়গা মতো করো। এলেম চলে যাবে, এলেম সিনায় থাকবে না। অতএব বেয়াদবি যেন না হয়। একজন বুজুর্গ বলেন, সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। মোটামুটি মোনাজাত দেওয়া যায় তো এখন? আর একটু শুনবেন? আল্লাহ কবুল করেন। উঠা বসা করবেন না তো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর মোহাব্বতে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আলী শুকর আদায় করেন, টাকা পাই না, এলেম পেয়েছি, কেন খুশি? বলে টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। দ্বিতীয় খুশি হওয়ার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। কি বাড়ে? বন্ধু বাড়ে। 3 নাম্বার কথা হলো, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে।